নেক্সট 3 নম্বর ইউজ অফ used to denote something or someone as part of a group, মানে গ্রুপের একজন বা গ্রুপের কোনো একটা জিনিস সেটা বোঝানোর জন্য আমরা অফের ইউজ করি। তার মানে একটা গ্রুপের উল্লেখ আছে, তার মধ্যে সেই গ্রুপটার একটা অংশ বা গ্রুপের একটা পার্ট সেটা বোঝানোর জন্য আমরা অফকে ব্যবহার করছি। ওকে, সো বলতে পারি হি ইজ ওয়ান অফ আস। সো আস মানে আমরা, আমাদের যে গ্রুপটা, আমাদের মধ্যে সে একজন, তাই আমি কি বললাম, ওয়ান অফ আস। ওকে, তার মানে আমাদের একজন। বা বলতে পারি শি ওয়াজ আ মেম্বার অফ দ্য টিম। টিমটা একটা গ্রুপ, সেই টিমের একজন মেম্বার তিনি ছিলেন বা আছেন, হোয়াট এভার। সো মেম্বার অফ দ্য টিম। সো পার্ট অফ দ্য গ্রুপ বোঝানোর জন্য অফ ইউজ হতে পারে। তো এখানে যেমন দুটো ক্ষেত্রেই মানুষের কথা আছে বলা, সেরকম কোনো থিং, অবজেক্ট বলা যেতেই পারে। ওকে, আচ্ছা। নেক্সট, ফোর্থ ইউজ অফ ইউজ টু ডিনোট মেজারমেন্ট। এটা অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি এই ইউজটা হয়। যেমন বলতে পারি আ কাপ অফ মিল্ক ইজ রিকোয়ার্ড। সো কাপ অফ মিল্ক। ওকে, তো এই কাপ মানে হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, মিল্কটার পরিমাণটা কতটা সেটা রিমার্ক করছে। কেননা কাপ মানে কিন্তু ইউনিভার্সালি এক কাপ বলতে আমরা একটা স্ট্যান্ডার্ড টি কাপ মেজারমেন্টই বোঝাই, তাই তো। তো কাপ অফ মিল্ক মানে ইট ইজ আ মেজারমেন্ট অফ মিল্ক দ্যাট হ্যাজ বিন স্পেসিফাইড। ওকে, বা বলতে পারতাম 2 স্পুনস অফ সুগার, 2 টেবিল স্পুন অর টি স্পুন, 2 স্পুনফুলস অফ সুগার বলতে পারতাম, সেক্ষেত্রে অফের ইউজ হতো। বা এখানে বলা আছে আই বট 2 মিটার্স অফ ক্লথ। ঠিক আছে, 2 মিটার্স অফ ক্লথ অফ মিল্ক। তো যেই জিনিসটার মেজারমেন্ট হচ্ছে সেটার উল্লেখ পরে আসছে, আর মেজারমেন্টের ব্যাপারটা উল্লেখটা অফের আগে আসছে। এবার আসছে, আমরা এতক্ষণ দেখলাম ও এফ অফ, এখন দেখব ও ডাবল এফ অফ। রাইট, ও ডাবল এফ অফ। আচ্ছা, ও ডাবল এফ অফ হচ্ছে খুব সিম্পলি বলতে গেলে অনের অপোজিট। ঠিক আছে, অনের অপোজিট হচ্ছে অফ। যেমন আমরা বলি সুইচ অন দ্য লাইটস, সুইচ অফ দ্য লাইটস, অথবা সুইচ অন দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান। এবারে যদি এটা প্রেপোজিশন রিলেটেড ডিফারেন্সটা দেখতে যাই তাহলে কি বলতে হবে, যেমন আমরা যখন অন বলেছিলাম প্লেস বা লোকেশন রিলেটেড, আপনারা মনে করে দেখুন কি বলেছিলাম, যে সামথিং ইজ অন সামথিং, তার মানে কোনো কিছুর ওপরে আছে বা কোনো কিছু কন্টেন করছে, সেই ক্ষেত্রে আমরা অন বলেছিলাম। যে কোনো একটা সারফেসের ওপরে কিছু আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে বইটা টেবিলের ওপরে আছে। এবার যদি বলি অফ, তার মানে ওই জিনিসটা উপরে নেই, ওই জিনিসটার বাইরে আছে। তো অন মানে ওর মধ্যে থাকা, ওর ওপরে থাকা, আর অফ মানে হচ্ছে ওর বাইরে থাকা। সেটাই এখানে বলেছে। প্রথম ইউজ অফ যেটা আমরা পাচ্ছি সেটাই বলছে ইউজ টু ডিনোট, ইউজ টু ডিনোট নট অন। সি, নট অন মানে কোনো কিছুর ওপরে না, অর বলতে পারি কি অ্যাওয়ে ফ্রম, তার মানে যেই সারফেসটা, ঠিক আছে, বা যেই জিনিসটা যেটার কথা বলছি তার ওপরে নেই বা সেটার অন্তর্গত না, তার বাইরে। নট অন, অফ বা অ্যাওয়ে ফ্রম, অনের অপোজিটটা হবে। তাহলে কি বলতে পারি, এক্সাম্পলস দেখা যাক কি আছে। উই আর সাপোজ টু কিপ অফ দ্য গ্রাস। ওকে, তার মানে বলছে যে আমাদের কি করা উচিত, আমাদের ঘাসের ওপরে থাকার কথা না। উই আর সাপোজ টু কিপ অফ দ্য গ্রাস মানে আমাদের, উই আর সাপোজ টু নট বি স্ট্যান্ডিং অন দ্য গ্রাস, এটাই বলার চেষ্টা করেছে যে উই আর নট সাপোজ টু বি স্ট্যান্ডিং অন দ্য গ্রাস। না বলে কি বললাম, উই আর সাপোজ টু কিপ অফ দ্য গ্রাস, নট অন মানেই অফ। ঠিক আছে, সো উই আর সাপোজ টু কিপ অফ দ্য গ্রাস। দেখবেন আপনারা যদি কোনো
কোনো প্রাইভেট কোনো প্রপার্টি তে গেলেন, সাপোজ ইভেন কোনো হসপিটালস বা মিউজিয়াম বা কোনো স্পেসিফিক এরকম জায়গা আছে যে যারা গার্ডেন মেনটেন করে লন, তো অনেক ক্ষেত্রেই লেখা থাকে কিপ অফ দ্য গ্রাস। তার মানে ওই ঘাসের ওপরে বা লনের ওপরে যাবেন না বা ওখানে গিয়ে দাঁড়াবেন না, দ্যাট ইজ নট অ্যালাউড। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ কিপ অফ, মানে ওর থেকে দূরে থাকুন, স্টে অ্যাওয়ে ফ্রম, নট অন, অফ। অলরাইট। আরেকটা জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে যেমন এইটা, এটা ঠিক ওই সারফেস রিলেটেড জিনিস না, বাট স্টিল ইউ কুড আইডেন্টিফাই। যদি বলি হি ইজ অফ ডিউটি নাও, এটাও কিন্তু নট অনই বোঝাচ্ছে, এখানে ঠিক সারফেস লোকেশন ইত্যাদি না, তো এখানে নট অন। তো আমি বলতে পারতাম হি ইজ অন ডিউটি নাও, তার মানে উনি এখন ডিউটিতে আছেন, সেটা বললাম না। অপোজিট কি বলবো তাহলে, হি ইজ অফ ডিউটি নাও, তার মানে উনি এখন ডিউটিতে নেই। ঠিক আছে, আচ্ছা। নাও দ্য সেকেন্ড ইউজ অফ কি বলছে, ইউজ টু ডিনোট at some distance from, ওকে, সাম ডিস্টেন্স ফ্রম মানে যেই জায়গাটা বা যেই জিনিসটার কথা বলা হচ্ছে তার থেকে দূরে, সাম ডিস্টেন্স ফ্রম সেটার থেকে দূরে। তো হিন্দিতে বললে উস चीज से अलग और उससे थोड़ा एक दूरी पे, দ্যাট অলসো উই ক্যান সে। সেটাও ইউজ করব আমরা অফ সেই রকম একটা কোনো কিছুকে এক্সপ্রেস করতে। কিভাবে বলতে পারি, দেয়ার আর আইল্যান্ডস অফ দ্য কোস্ট। ওকে, কোস্ট মানে হচ্ছে সি কোস্ট, সি আছে তার পাশে মেন ল্যান্ড যেটা থাকে সেটা হচ্ছে কোস্ট। এবার আমি যদি বলি দেয়ার আর আইল্যান্ডস অফ দ্য কোস্ট, তার মানে কোস্টের পরেই তো সি, আর সি এর মধ্যে আইল্যান্ড আছে, তার মানে কোস্টের থেকে দূরে সি এর মধ্যে আইল্যান্ড আছে, সেটাই বোঝালো। অথবা বলতে পারে যেতে পারে হি জাম্পড অফ দ্য টাওয়ার। সো সাপোজ আ ম্যান ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য টাওয়ার, সে টাওয়ারের ওপরে দাঁড়িয়ে ছিল, এবার সে টাওয়ারের থেকে ঝাঁপ দিল। সো জাম্পড অফ দ্য টাওয়ার, তার মানে অ্যাওয়ে ফ্রম দ্য টাওয়ার, সেটাই এখানে বলেছে অ্যাট সাম ডিস্টেন্স ফ্রম দ্য টাওয়ার। ওকে, তাই বললাম জাম্পড অফ দ্য টাওয়ার। ওকে, নেক্সট। এবারে আমি যদি বলি the difference between and among, right? The difference between and among. So between আর among দুটোকেই আমি ব্যবহার করতে পারি, একটা স্পেসিফিক ইউজ আছে সেটা হচ্ছে দুজনের মধ্যে বা ইন দ্য মিডল অফ টু থিংস অর পারসন, সেটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করব, বিটুইন। মানে যখন আমি বিটুইন বা অ্যামং এমনি যখন আমরা বাংলাতে বলি, তার মানে তাদের মধ্যে বা দুজনের মধ্যে, বা হিন্দিতে বললে উনকে বীচ মে। ওকে, কিন্তু এই যে ইংলিশের ক্ষেত্রে কি হয়, সেখানে কতজনের মধ্যে এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বাংলাতে বা ইংলিশে এটাকে হয়তো অত কেউ গুরুত্ব দেয় না, যে দুজনের মধ্যে বললেও মধ্যে বলবো, বা 4 জনের মধ্যে বললেও মধ্যে বলবো, 10 জনের মধ্যে, 100 জনের মধ্যে, বা তার থেকেও বেশি জনের মধ্যে আমি তাই বলবো। কিন্তু কিন্তু हिंदी में बोल होता है जो उनके बीच में, है ना, 2 लोगों के बीच में भी हो सकता है, 100 लोगों के बीच में भी हो सकता है। सपोज कोई एक चीज को डिस्ट्रीब्यूट करना हो रहा है, ठीक है, सो इनके बीच में या आपस में, ऐसे हम लोग बोलते हैं ना। तो इंग्लिश में स्पेसिफिकली 2 अलग प्रेपोजिशंस है, जो अगर 2 लोगों के बीच में बात हो रही, যদি দুজন লোকের কথা বলা হচ্ছে বা থিং এর কথা বলা হচ্ছে, তাদের ওই দুজনের মধ্যে ব্যাপারটা যদি আমি বোঝাতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে ইট। আর যদি দুজনের বেশি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে অ্যামং। ওকে, আচ্ছা, তাহলে দেখা যাক বিটুইন কি বলছে। বিটুইন বলছে
used in the sense of in the middle of two persons of or things. Like I said, in the middle of two persons or things. তার মানে দুজন লোক আছে অথবা দুটো জিনিস আছে, দুটো অ্যানিমালও হতে পারতো। ওকে, তার মানে দুটো এন্টিটির মধ্যে যদি কোনো কিছুর কথা আমরা বলতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে বিটুইন। এবারে বিটুইন যে শুধু কেবলমাত্র স্পেসিফিক্যালি দুটো লোকের কথা বা দুটো জিনিসের মধ্যের কথা বলছে তা না, দুজনের বেশি হতে পারে, কিন্তু সেই নাম্বারটা আবার খুব বেশি হয়ে যেতে পারে না। ওকে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ইট হ্যাজ টু বি এ ডেফিনিট নাম্বার অ্যান্ড those things বা those people that we are talking about তাদের মধ্যে একটা রিলেশন থাকতে হবে, তাহলে আমরা বিটুইন ব্যবহার করতে পারি ফর মোর দ্যান টু পিপল। মোর দ্যান টু পিপলের জন্য বিটুইন ইউজ হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হতে হবে যে নাম্বারটা ডেফিনিট নাম্বার হতে হবে, ইনডেফিনিট নাম্বার হলে চলবে না বা খুব বড় নাম্বার হলে চলবে না, এবং তাদের মধ্যে একটা রিলেশন থাকতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি দুজনের বেশি লোকের জন্য বিটুইন ইউজ করতে পারি। সো দেয়ার শুড বি আ রিলেশন বিটুইন and that number should be a definite number of persons or things if we are trying to make use of between in that case, apart from two things only. All right, so আমরা এখানে example দেখি কি আছে। She distributed her property between her two daughters. All right, so distributed her property between her two daughters. তো দুজন মেয়ের মধ্যে একজন তার নিজের সম্পত্তি বিতরণ করে দিলেন, ভাগ করে দিলেন। রাইট, তো দুজন বলাই আছে, তাহলে কোনো অসুবিধাই হলো না, এখানে ডেফিনেটলি বিটুইন বসলো। আচ্ছা, এবারে পরেরটা দেখা যাক কি বলছে। বলছে লুক্সেমবার্গ লাইস বিটুইন বেলজিয়াম, জার্মানি অ্যান্ড ফ্রান্স। অলরাইট, so this is a place, very nice example, this is a place which lies between Belgium, Germany and France. কেন এখানে between ইউজ করলাম, কেন among ইউজ করলাম না? কারণ এখানে তো more than 3 আছে, এর জন্য তিনজনের কথা বলা হলো, বিকজ নাম্বারটা স্পেসিফিক। তিনটে কান্ট্রির নাম বলা আছে, বেলজিয়াম, জার্মানি অ্যান্ড ফ্রান্স, এবং মোর ইম্পর্টেন্টলি নাম্বারটা ডেফিনিট। তিনটে কান্ট্রি ইম্পর্টেন্ট হচ্ছে যে এরা তিনটে হচ্ছে নেবারিং কান্ট্রিজ। অলরাইট, তো এদের একটা রিলেশন আছে। তো লুক্সেমবার্গ তাদের মধ্যে অবস্থিত। তো এরা বেসিক্যালি এই লুক্সেমবার্গ যে জায়গাটা সেটা শেয়ার্স বর্ডার উইথ অল দিস থ্রি কান্ট্রিজ। অলরাইট, তার একটা পার্ট বর্ডার হচ্ছে বেলজিয়াম, বা একটা পার্ট সে রয়েছে বেলজিয়ামে, একটা পার্ট রয়েছে জার্মানিতে, আর একটা পার্ট রয়েছে ফ্রান্সে। ওকে, so since there is a definite number and also there is a relation between things বা places, তার জন্য এখানে আমি between ইউজ করতে পারলাম। অলরাইট, এবারে দেখবো among এর ইউজ। ইউজ কি বলা আছে? used in the sense of in the middle of more than two persons or things when there is no definite number in mind. Alright, কি বলা আছে? Used in the middle of more than two persons or things when there is no definite number in mind. তার মানে একের বেশি লোকের মধ্যে যে কোনো জিনিসের ঘটনার কথা বলা হচ্ছে, যে উন লোগों के बीच में और उन चीजों के बीच में। এবার উন লোগো মানে ওই জিনিসগুলোর মধ্যে বা ওই মানুষগুলোর মধ্যে, এবার সেই কতজন মানুষ আছে সেটা স্পেসিফাই করা নেই, এবং সেটা কোনো ডেফিনিট নাম্বারও না, তাদের মধ্যে কোনো রিলেশনও পসিবলি নেই। ওকে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বিটুইন ইউজ করব না, সেই ক্ষেত্রে আমি ইউজ করব অ্যামাং। অলরাইট, কি বলবো? হি ওয়াজ হ্যাপি টু বি অ্যামাং হিজ ফ্রেন্ডস अगेन। ওকে, কেন বললাম?
he was happy to be among his friends again. এই যে his friends, ঠিক আছে, এই যে ফ্রেন্ডস রয়েছে, কতজন ফ্রেন্ডস তো বলা নেই, এটা একটা ব্যাপার, ডেফিনিট নাম্বার নয়। আর 2 নম্বর হচ্ছে এই যে ফ্রেন্ডস আছে তাদের নিজেদের মধ্যে কোনো রিলেশন নাও থাকতে পারে। সাপোজ আমি আমার অনেকদিন পরে কোথা থেকেও ফিরেছি, তো আমার স্কুলের বন্ধুদের সাথেও দেখা হলো, কলেজের বন্ধুদের সাথেও দেখা হলো, বা আমার কলিগসদের সাথেও দেখা হলো যারা আমার ফ্রেন্ডস অলসো, বা আমার পাড়ার বন্ধুদের সাথেও দেখা হলো। এবার এই যে পাড়ার বন্ধুদের সাথে কলেজের বন্ধুদের বা স্কুলের বন্ধুর কোনো রিলেশন থাকবে, নাও থাকতে পারে। ওকে, সো ফ্রেন্ডস একটা গ্রুপ, কত নাম্বার বলা নেই, তাই আমি কি ইউজ করব, বিটুইন বলবো না, বলবো অ্যামাং। সেরকমই বলবো অ্যামাং দোজ প্রেজেন্ট দেয়ার ওয়াজ আওয়ার প্রিন্সিপাল। কি বলা আছে, অ্যামাং দোজ প্রেজেন্ট দেয়ার ওয়াজ আওয়ার প্রিন্সিপাল, তার মানে অনেক লোক ছিল, তাদের মধ্যে আমাদের প্রিন্সিপালও ছিলেন। ঠিক আছে, অনেকের মধ্যে আমাদের প্রিন্সিপালও ছিলেন। এখানে যেহেতু অনেক জনের মধ্যের কথা বলা হচ্ছে, তাই আমরা ব্যবহার করলাম অ্যামাং, নট বিটুইন। ওকে, নেক্সট ডিফারেন্স হচ্ছে বিটুইন অ্যামাং অ্যান্ড অ্যামাংস্ট। ওকে, এটা আমরা অনেক ক্ষেত্রে পাই পরীক্ষাতে, আমরা যখন কোয়েশ্চেন এন্ড আনসার ডিসকাস করব, এরপরে আমরা ফ্রেজাল ভার্বের একটা চ্যাপ্টার আলোচনা করব, বাই দ্য ওয়ে, which is very important. Phrasal verbs, like I told you, কি ভার্ব প্রেপোজিশন কম্বিনেশনস থেকে হয়, তো এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। বিভিন্ন পরীক্ষায় এরর কারেকশনে আসে, সেন্টেন্স অন্য ধরনের যে প্রশ্নগুলো আসে, সাপোজ ক্লোজ প্যাসেজ ইত্যাদি, বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের আসে অনেক সময়, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং রিসেন্ট পরীক্ষাগুলোতে খুব এসছে। তো তাই একটা স্পেসিফিক ক্লাস অন ফ্রেজাল ভার্ব হবে, তার সাথে আমরা এই প্রেপোজিশন রিলেটেড এরর কারেকশন ইত্যাদিও আলোচনা করব। সেখানে আপনারা দেখবেন যে অ্যামাং অ্যামাংস্টের কিন্তু প্রশ্নও থাকছে। অলরাইট, আচ্ছা, কি বলা আছে, বলছে বোথ সেম ইন মিনিং। অলরাইট, তার মানে অ্যামাং যা, অ্যামাংস্ট তাই, একই, মোর একই, মানে বেসিক্যালি মিনিংটা দুজনের একই আর কি। আইদার ক্যান বি ইউজড ইফ ফলোড বাই দ্য। ঠিক আছে, তার মানে একটা সেন্টেন্স যদি আমরা ফ্রেম করি, তার মধ্যে অ্যামাং বা অ্যামাংস্ট যে কোনো একটা ইউজ করা যেতেই পারে, যদি ঠিক তার পরের যে সেন্টেন্স, যে ওয়ার্ডটা আছে তার আগে একটা দা যদি থাকে। আবার অনেক ক্ষেত্রে থাকেও না, বা বেশ অনেক ক্ষেত্রে দেখা গেছে থাকতেও পারে। ওকে, আচ্ছা, কিন্তু তাও একটা ডিফারেন্স আছে, সেটা কি, if followed by a word that begins with a vowel then use amongst। কিন্তু এখানে একটা কিন্তু আছে, বলছে if followed by a word that begins with a vowel then use amongst, সেই ক্ষেত্রে কিন্তু তাহলে among ইউজ করা যাবে না। তার মানে একটা সেন্টেন্স ফ্রেম করার সময় যদি আমি among ইউজ করলাম, কিন্তু তারপরেই যে ওয়ার্ডটা ইউজ করলাম সেখানে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে সেটা ভুল হয়ে যাবে। একটা ভাওয়েল ওয়ার্ড যদি ফলো করে among-কে, তাহলে সেটা ভুল। তাহলে সেই ক্ষেত্রে among এর জায়গায় আমাকে ব্যবহার করতে হবে amongst, তাহলে সেটা ঠিক হবে। এক্সাম্পল দেখা যাক, he distributed the sweets amongst or among children। দুটোই হতে পারে, কারণ এটা ভাওয়েল না, কনসোনেন্ট আছে, তো amongst বলতে পারি, among হতে পারে। আবার এই ক্ষেত্রে যদি the children বলতে পারি, তাও হতে পারে। যেমন বলেছিলাম যে the থাকলে হতে পারে, সেটা the ছাড়াও হয় অনেক ক্ষেত্রে, যেমন এই ক্ষেত্রে হয়েছে among children বলেছি, the children বলার দরকার নেই। কিন্তু কোনো স্পেসিফিক জায়গার যদি চিলড্রেন হলো, যদি আমি বললাম the children of the orphanage, অলরাইট, তো the children, সেক্ষেত্রে আমি বলতে পারি, সেক্ষেত্রেও দুটোর মধ্যে যে কোনো একটাই হবে। অলরাইট, কিন্তু পরের সেন্টেন্সটা কি আছে, হি ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস অ্যামাংস্ট আস। এখানে যদি আমি অ্যামাং লিখতাম তাহলে ভুল হয়ে যেত। কেন? বিকজ আস কথাটা, ঠিক আছে,
এখানে এই আই ও ইউ, তো এখানে এটা আছে বলে তার আগে আমি amongst ইউজ করেছি। we are not going to make use of among when a word with a vowel is beginning with a vowel is following it. Okay. Okay. নেক্সট খুব ইম্পর্টেন্ট, আবার দুটো প্রেপোজিশন প্রায়শই দেখা যায়, সেটা হচ্ছে অ্যাবাভ অ্যান্ড ওভার। অলরাইট, অ্যাবাভ অ্যান্ড ওভার। অ্যাবাভ অ্যান্ড ওভার এইটাকে আমি প্লেসের মধ্যেও রাখতে পারতাম, রাখিনি তার কারণ, কেননা প্লেস রিলেটেড তো ডেফিনেটলি এদের একটা ইম্পর্টেন্স আছে প্লেস বা লোকেশনের ক্ষেত্রে, কিন্তু তাছাড়াও এই দুটোর আরো অন্য খুব ইম্পর্টেন্ট কিছু ডিফারেন্স আছে। ঠিক আছে, কিরকম? প্রথমে দেখা যাক তাদের বেসিক ডেফিনেশনটা কি বলছে। বোথ মিন হায়ার দ্যান। ঠিক আছে, বোথ মিন হায়ার দ্যান মানে দুটোই বোঝাচ্ছে কোনো হায়ার দ্যান মানে হায়ার দ্যান সামথিং অর সামওয়ান, মানে কোনো কিছুর ওপরে, সেইটা বোঝাচ্ছে বোথ অ্যাবাভ অ্যান্ড ওভার। তাই জন্যে আমরা অনেক ক্ষেত্রেই হয় এই যে হাইটের একটা ব্যাপার চলে আসছে, তো হায়ার দ্যান যখন বলছে যে কোনো কিছুর ওপরে, তখন আমরা হয় ওভার ইউজ করব অথবা অ্যাবাভ ইউজ করব, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই তাতে। যেমন এই এক্সাম্পলটা আছে, দি হেলিকপ্টার হোভার্ড অ্যাবাভ আস অথবা ওভার আস। দ্য হেলিকপ্টার হোভার্ড, হোভার মানে ঘুরপাক খাওয়া, তো হেলিকপ্টার তো মাথার ওপরেই উড়বে, তো আমাদের মাথার ওপরে একটা হেলিকপ্টার ঘুরপাক খাচ্ছিল, তাই তো, ঘুরছিল, এরকম গোল গোল ঘুরছিল। তো অ্যাবাভ আসও বলতে পারি, ওভার আসও বলতে পারি, সেম থিং। অলরাইট, আচ্ছা, কিন্তু কিছু জায়গায় আলাদা হয়ে যায়, লাইক আই সেড এদের মিনিং, এবং স্পেসিফিক্যালি তখন ওভারের জায়গায় ওভার আর অ্যাবাভের জায়গায় অ্যাবাভ ইউজ করতে হয়। যেমন স্পেসিফিক কিছু ইউজেস অফ ওভার এবার আমরা দেখব। ওকে, সো উই আর গোইং টু লার্ন অ্যাবাউট আদার ইউজেস অফ ওভার। অলরাইট, কি বলার জন্য, যদি বলতে চাই কাভারিং, ঠিক আছে, কাভারিং মানে হচ্ছে একটা কোনো কিছু দিয়ে ধাক্কা দেওয়ার আর কি, ঠিক আছে, একটা আস্তরণ উপর থেকে, যেটা কভারিং মানে একটা কোনো কিছু ঢাকা দেওয়ার বস্তুর কথা যদি আমি বলি, তাহলে সেই জিনিসটা টু কভার সামথিং, যেটা জিনিসটাকে ঢেকে দেওয়া হচ্ছে কোনো কিছু দিয়ে, সেই ধরনের কিছু বলার জন্য কিন্তু আমি তখন বলবো না অ্যাবাভ, তখন আমি বললাম ওভার। মানে বললাম যে চাদর দিয়ে অমুক কিছুকে ঢেকে দাও, কোনো কিছুর ওপরে চাদরটা দিয়ে দাও, তো আমি তখন বলবো না যে ওটা অ্যাবাভ, আমি তখন বলবো ওভার দ্যাট থিং। অলরাইট, উই আর নট গোইং টু সে অ্যাবাভ দ্যাট থিং। সেই ক্ষেত্রে কিন্তু কভারিংটা এক্সপ্রেস করার জন্য স্পেসিফিক্যালি আমাকে ব্যবহার করতে হবে ওভার। আরেকটা যেটা ইউজ হয় ওভারের, সেটা হচ্ছে বলার জন্যে অন দি আদার সাইড অফ। অন দি আদার সাইড অফ মানে এই পার ওই পার যদি আমরা ধরি, তাহলে ওই পারে, অন দি আদার সাইড অফ, অথবা সিমিলারলি আমরা বলতে পারি অ্যাক্রস, তার মানে এই দুটো জিনিস মোটামুটি একই ধরনের আর কি। যদি বোঝাতে চাই অন দি আদার সাইড অফ, ঠিক আছে, মানে একটা জায়গার ওপর দিয়ে আরেকটা জায়গায় যদি যাওয়ার কথা বলছি, ঠিক আছে, বা একদিক থেকে আরেক দিকে যাওয়ার কথা বলছি, তাহলে কিন্তু সেটা বলবো ওভার, সেটা বলবো না অ্যাবাভ। এবং হাইটের ব্যাপার আছে, এটা এরকম না যে আমি একটা সারফেসের সাথে সাথে চলেছি, ডেফিনেটলি হাইট একটা আছে, মানে কোনো কিছুর ওপর দিয়ে গেছে, এই পয়েন্ট আছে ওই পয়েন্ট আছে, সাপোজ নদীর এপার আর ওপার, কানেক্ট কি করে হবে? একটা ব্রিজ দিয়ে হতে পারে, একটা পুল দিয়ে হতে পারে, তাই তো। তো নদীর ওপর দিয়ে যে গেছে, সেটা বলার জন্য কি আমি অ্যাবাভ ইউজ করব? করব না, কেননা যখন অ্যাক্রস মানে একদিক থেকে অন্য দিক, বা এক পার থেকে আরেক পার বা আরেক সাইডের কথা বলা হচ্ছে, স্পেসিফিক্যালি তখন আমাকে ইউজ করতে হবে ওভার। ভেরি ইম্পর্টেন্ট থিং, প্লিজ ডু রিমেম্বার। অলরাইট,
এবার এক্সাম্পল দেখা যাক কি বলছে, পুট আ কভার ওভার দ্য পিয়ানো। ওকে, পুট আ কভার ওভার দ্য পিয়ানো, তার মানে এখানে ওই যে কভারিং এর প্রসঙ্গ চলে আসছে, পিয়ানোটাকে ঢেকে দেওয়ার কথা বলা হচ্ছে একটা কভার দিয়ে। তো কি বলবো, পুট দ্য কভার ওভার দ্য পিয়ানো, নট অ্যাবাভ দ্য পিয়ানো। অ্যাবাভ বললে জাস্ট ওপরটাই বোঝাবে, কিন্তু ওপর দিয়ে ঢেকে দাও। ভালোভাবে বলতে গেলে কি বলতে পারবো, যে ওপর দিয়ে ঢেকে দাও। এই যে ঢেকে দেওয়া হলো, একটা সাইড আরেকটা সাইড অবধি পুরোটা জিনিস হয়ে গেল, তখন ডেফিনেটলি আমাকে ইউজ করতে হবে ওভার। অলরাইট, আর খুব ইম্পর্টেন্ট এই এই এক্সাম্পল গুলো মনে রাখবেন, এগুলো অনেক ক্ষেত্রে এরর কারেকশনেও এসছে, অ্যাভাব আর ওভারের জায়গায় অ্যাভাব দিয়ে দিয়েছে। কিরকম, দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য স্ট্রিম। ঠিক আছে, সাপোজ এটা একটা স্ট্রিম, একটা স্ট্রিম মানে হচ্ছে একটা নদী। এবার আমাকে একটা ব্রিজ যদি আছে, সাপোজ এরকম আমি একটা ব্রিজ যদি ইমাজিন করি, ব্রিজটা এই পার থেকে ওই পারে গেছে, তাই তো। তো কি বললাম আমি, ওভার দ্য স্ট্রিম, স্ট্রিমের উপর দিয়ে গেল, তাই আমি বললাম ওভার দ্য স্ট্রিম, মানে একটা পাশ থেকে আরেকটা পাশ, মানে এরকম ভাবে গেল। ঠিক আছে, যদি শুধু বলতাম অ্যাবাভ দ্য স্ট্রিম, তাহলে হয়তো সেটা একটা ভাসমান কিছুর কথা বোঝাতাম, কেননা অ্যাবাভ মানে শুধুই ওপরে, ওই একটা সাইড থেকে আরেকটা সাইড, এই জিনিসটা কিন্তু অ্যাবাভ এক্সপ্রেস করতে পারে না, এই জিনিসটা এক্সপ্রেস করতে পারে একমাত্র ওভার, লাইক ইন দিস কেস। অলরাইট,